সূর্যের আঁচে যেন পুড়ছে বঙ্গ, তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। গ্রীষ্মের চোখরাঙানি এড়াতে পারছে না পড়ুয়ারাও, কিন্তু গরমের দিনগুলোতে রোজ স্কুলে যাওয়াও বেজায় কষ্টসাধ্য। তাপপ্রবাহে প্রায় অসুস্থ হয়ে পড়ছে তারা। এই আবহে পড়ুয়াদের জন্য স্বস্তির খবর দিল শিক্ষা দপ্তর। পার্বত্য অঞ্চল ছাড়া রাজ্যের সব স্কুলেই 13 ও 14 জুন তাপপ্রবাহের সতর্কতায় পঠন পাঠন বন্ধের সিদ্ধান্ত। ছুটির বার্তা এক স্যান্ডেল পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। স্কুল ছুটি, তাই দুদিন আংশিক স্বস্তি পড়ুয়াদের। গরমের হাত থেকে মিলল নিস্তার, কিন্তু আম জনতার কপালে দুঃখ যে রয়েই গেল তা স্পষ্ট আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আলিপুর আবহাওয়া দপ্তরের মারফত খবর, বর্তমানে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতায় অব্যাহত থাকবে প্রচণ্ড গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে গরমকে ফাঁকি দিয়ে পঠন পাঠন জারি রাখার নয়া পন্থা নিয়েছে উত্তর দিনাজপুরের যোগেন্দ্রচন্দ্র মল্লিক প্রাথমিক বিদ্যালয়। সকালের দিকে স্কুল চালু করার কথা ভাবছে প্রাথমিক বিদ্যালয় সংসদ। সংসদ সভাপতি নাজিম উদ্দিন আলী জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, সবুজ সংকেত মিললেই সকালে চালু হবে স্কুলের পঠন পাঠন। এখানে তো কয়েকদিন যাবৎ এক নাগাড়ে প্রচন্ড গরম এবং তাপপ্রবাহ। আমার স্কুলের বাচ্চারা বেশ দূর থেকেও আসে, বল খেলার মাঠ যেটাকে বলে আর কি, অধিকারী বেশি বাচ্চা আমার স্কুলে আসে। ফলে ওই সমস্ত বাচ্চারা এত রোদের মধ্যে এসে ওরা কাহিল হয়ে পড়ে। আমরাও দেখছি ব্যাপারটা। অলরেডি আমি বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলছি, এটা তো আমরা করতে পারি না, আমাদের উপরে হায়ার অথরিটির সাথে কথা বলে এটা বিষয়টা আমাদের দেখতে হয়। আমি অলরেডি ওনার সাথে ফোনে ওভার টেলিফোনে কালকে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। ওনারা অলরেডি ডিপার্টমেন্টে জানিয়ে দিয়েছে। এবার ডিপার্টমেন্ট অর্ডার দিলে আমরা ওটা সকালে ব্যবস্থা করে দিব আর কি। তবে সপ্তাহের শেষের দিক আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু সেই বৃষ্টিতে আদৌ তাপমাত্রা নিম্নমুখী হবে কিনা সন্দেহ রয়েছে। তাই আপাতত বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী, তা বলাই বাহুল্য। সায়ন্তন ভট্টাচার্য, নন্দদুলাল সরকার, অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।